আমি বল তোমার ধরি নাই, আমি ফুল ধরছি। আমি বল তোমার ধরি নাই, আমি বল গাছ ধরছি। কো মারে কারে সকালবেলা রান্না বান্না হয় বলছে। কি রান্না হয়? খুদ ভাত। এটুক পাঠাই তো এগে তো গা মনে হয়। নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ভাই আমরা ভালো আছি। তো এখন হইলো সকালবেলা, তো রোদেলা কয়েকদিন থাকলো, কারণ সমস্যায় পড়ে গেছি আর কি। রোদলা জিতে যাইতেছি, সমস্যা হইলো রোদলা রইলো এখন তো স্কুল বন্ধ, ডিসেম্বর মাস চলতেছে। রোদলার আবার ভর্তি পরীক্ষা, যেহেতু 5 থেকে পরীক্ষা দিছে। 5 থেকে পরীক্ষা 6 মনে করেন যে এখন তো ভর্তি পরীক্ষা, হেডের নিগে ওখানে আর কি ডাকছে আর কি। তার নিগে বাধ্যতামূলক যাওয়া লাগতেছে রোদলার, তাহলে আর 2-1 দিন থাকতো। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে রোদলার দিয়ে বের যাবো। আর মা এই পাশে যে গোবর গাঁটতাছে। কে যে কে 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 আয় রাখো মা, ডিম পারবো নাকি? ডিম দিবার গেছে। কোনটি ওটি? ওটি এখন ঘন হয়েছে বেশি। হ্যাঁ হ্যাঁ, ওগো মরাই তো বাচ্চা দেয়, কিন্তু প্রথমবার কি বুঝবো কিনা, এটা হলো ঝামেলা। 3-4টা না? এই দেন মুরব্বু কত বড় হয়ে গেছে। আমাকে সবজিটালে, সবজি তো বিশাল বড় বড় হয়ে গেছে। আর হইতেছে দেন সিম, সিম কিন্তু মোটামুটি অনেক সিম ধরছে, বুঝে সিম ধরছে। তো অনেক চলেন যাই। ওই মা খাইবে না? তো অনেক খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে রোদলারে দিয়ে আসি গা। তো সবাই মিলে একসাথে থাকলে ভালোই লাগে, যেহেতু সবাই মিলে দিলে। কি ভাত রাঁধছ? খুদু ভাত? রোদলা জামু তোরা যাবি না? আয় রোদলা খাও, নাও নাও নাও। আমার এত বাদ দিস তুই আবার দেওয়া না, খাম কেমনি? বৌদি খুদে ভাত খেয়ে নন, খেয়ে নন, তাই তো গেলাম, আবার তো করলাম আমি। আছে তো বেশি করে আনছে, মনে করেন যে খামু খুদের ভাত দিতে থাকবো, এটা দিছে অর্ধেক অর্ধেক কি রোদলা আবার খেয়াল না, যে একটা মাছ দিছে দেখি খেয়ারবো খুদের ভাত। আমার দিয়ে আগে দেখে নইবে, পরে আপনি দেখাবেন। লবণ বগলা
হ্যাঁ সে মুখে দিয়ে দিই কেন নাকি নাকি আছে লবণ ভাতের মধ্যে কুদের ভাতে লবণ দেয় তো বলতো খেলো কুদের ভাত বাড়ি না লুক তো পাই নাকি এই কুদের ভাত খাওয়া একগো নাকি ব্যাগে খেয়ে আদর করবো কে ওরে তুমি আদর করবা হ্যাঁ কেমন লাগে খুদের ভাত মজবাটা দিয়ে আজকে আবার খাওয়া চলেনি রোজ রাতে কুদের ভাত খাওয়াই দেবেন শেষ বেলায় আমার কইছিলাম খাসির মাংস খাইবেন না তারপরে খাই না খাসির মাংস খাই না মাছি এ তুমি আগে সুযোগ তো আমরা তো খেয়ে হারতাম কইতে যে খেয়ে তোমরা না খেতাম আমাকে দিতে তাই তো তোমরা না খেলে আমরা খাই ব্যক্তিতে কমে যে খেয়ে তখন খেয়ে রাখবো কি এত দি খামো না তো বিয়ান করে দিই তাহলে আমাকে তো দিয়ে হারতাম খাসির মাংস আমরা গেছিলাম দোকান থেকে গেছিলাম ওই যে রোদলা বলতেছি না রোদলা পার না করলাম ফ্রিজে তো আছে এটা তো অন্য হয়ে গেছে গা বেশি দিন ফ্রিজে থাকলে মাংস খাবে না তাই যে টাটকা কিনবার গেছাল কলিজা খাওয়াইতে আর না গেলাম কলি যাই কি আর ঠাইনি কি না ফ্রিজে থেকে করে যাই বের করে যাই হোক এরপরে যদি রোদলা খাওয়া হেঁকে পরে এবার আচ্ছা থাকবো নাকি রোদলা তারপর আসো বন্ধ করলে হুম যাই বাজারে এর বন্ধ আছে এর বন্ধ আছে আমরা তো থাকি যাও সোনামার দেখো মানে কি কয় ভাই বিয়ের কাছে জুতা চাও রোদলা কত তুমি এটা কিনে দিবে ঠেকা হয়েছে নে আইমা কোন আচ্ছা ঠেকা হয়েছে আরে আগে চান্দা বানাইতো না ঘরে টিনের ঘরে এরকম করে ঝুমলে ঝুমলে বানাইতো ভিডিও আয় বলো তে কি খাবো কি খাইবেন ছ প্লান গো চোখ ফুটছে হয় যে এই চোখ ফুটছে 5টা এই ছাওটা সুন্দর হয়েছে রে আবানি টাটা টাটা ওকে টাটা আবার সামনে হ্যাঁ টাই টাটা এই যাও তোমরা খাও গা বাবু কিছু কও এনেই থাকো আর কোনো জানো না আচ্ছা কও কিছু কয়ে দাও রেজাল্ট হই না রেজাল্ট হ্যাঁ এই রেজাল্ট হই না আহিও আর বাবা না নিয়ে যাও খাও দাও করো গা আচ্ছা আইনু যাও খাও গা আর না আরে বইনে যাবেন সে গা মন খারাপ তোমার আবার আইসো তাহলে আরে বোন যাবেন সে গা তোমার চেহারা তোমার বইনের চেহারা তো একরকমই গো তো আমরা গেটে থাকি সামনে হুন্ডা আছে হুন্ডা ভাড়া করছি কারণ এত দূর তো বেঁচে তো তাড়াতাড়ি আসান রাখবো এত দূর গেতে আইতে ওই লোকাল এই রিক্সায় গেতে আইতে 2 ঘন্টা লাগে আর হুন্ডায় আধা ঘন্টা লাগে রোদলা তো পুষ্পমুখী চাই নে সামনে মুখী রোদলা টাটা দাও তো অবনি রে ইয়ে রে দাও ইয়ে অবনি রে অবনি টাটা দে তো যাই হোক গেতে থাকি এখন বাজে হইলো 9:30
তো দেখি যে না দিতে আইতে আইতে 11টা পর দেখি বাজার করতে হইব, বাজারে যাবো এইখানে বাজার টাজার করে তারপর একবারে আসুন। এই যে আমাকে হাঁস, এই দেখেন কত সুন্দর এলাকা হয়েছে, খালি সর্ষা ফুল আর সর্ষা ফুল, খুবই সুন্দর দেখা যাবে। রোদেলা তাহলে আবার আইসো, আবার যদি বন্ধ পাও তাই তোমার দিদি নিয়ে আইবে, বুঝছো? সেটা আমার আটকা পড়ছি, ট্রেন লাইন ট্রেন আসবো। এই যে ইরা দিছিল রিক্সে, খুব রিক্সে, দেখেন এই পাশেও ডাল এই পাশেও ডাল। এই জায়গায় ট্রেন আসতে মোটামুটি ভালোই দেরি হইব, 2-3 মিনিট তো লাগবে, তাহলে যাওয়া ভালো। রোদুলা পড়ছে কি সর্ষা ফুল পড়ছে, তাই না? তো বাগান দিয়া তো এই যে আইসা বললাম, তো এই যে আইসা বললাম, বাবারে চুলের অবস্থা। ভালো আছো না মা? হ্যাঁ। দিদি কই গেছে? ও চল থাকো রোদলা। না যাবো না, বাড়িতে আমার কাজ আছে। না সময় নাই, আসবো না আবার, দেখে থাক। আর যাইন মামির নিয়ে আজকে আর কিছু নেই মনে, আজকে ব্যাগ কিছু আছে, এই নাই রয়েছে একটা। আপনারা দেখে থাকেন, এটা মনে করেন যে খাওয়া দাওয়া করে রওনা দিছি, তো দেরি করি নাই। হ্যাঁ 2-1 দিন তো কাজ কাম থাকলে মামি যাই দেখে থাকেন, দাদা দেখে থাকো। আচ্ছা ঠিক আছে। আমি একটু বাজারে যাবো, চাল টাল নিলাম, মুরগি, তো মুরগির দোকান যাই। আজকে হলো বাজার টাজার নিতেছি, আমরা হলো খামো বিরিয়ানি খামো, তার মধ্যে তখন মুরগি নিয়ে আসি। ওই যে
মুরগির দোকানে এসে পড়ছি। এই ভক্তদা ভালো আছেন? এই তো ভাইয়া কেমন আছেন? এই তো দাদা এতদিন পরে কেন? কো 2 দিন আগে না নিয়ে গেলাম। ও আচ্ছা, তা ঠিক আছে, ভালো আইসেন, আপনি রেগুলার আসবেন, আপনি নাম্বার 1 ব্লগার। এই মুরগি কত করে হয়েছে ওটা? ওইটা 280। দাও। দেন দিয়ে 3-4 কেজির মধ্যে। আছে তো বড়, 2 দাও, 3 কেজি 3-4 কেজি দেন। আছে আছে। কত হয়েছে ওটা? আর পোল্ট্রি কত করে ভাই? পোল্ট্রি 150। কিন্তু বাপা 280 টাকা। মাংস কিনে তাই খাইলাম, ওখানে কিছু বাজার করবো, বাজার করে আহি। জিনিসের যে দাম, দাম হলে তো মনে করেন যে মাথা নষ্ট। জনের কাস্টমার ডাক দিবি নাকবো এত কে ভাই? লেবু আছে নিলাম। আমার এখানে দাদার লোক দেওয়া হয়েছে। কি কিনছেন? চিড়ের মুয়া। কার নিয়ে কিনছেন? কিনছি কার নিকে? নিজে গমেন্ট শুনি, অন্য মেশিন সে নন যাই না চলে যাই গে, সে নন যাই গাই। আর পারলাম না, মনে করেন যে ব্যাগের কান্দে নিয়েছি, এই রাতে নিয়েছি। তো কি একটা অবস্থা। বাড়িতে ফোন দিয়েছিলাম, বাবুর এবার গেছি, এই যে বাবু এসে পড়ছে। এত ভাড়া আর মানে দূরত্বটা কম থাকলে ভাড় হইলেও কোনো সমস্যা নেই, দূরত্ব তো অনেক। বাবু আইসো না? কি অবস্থা তাহলে? এটা নেও খালি, এর মধ্যে তেল আছে, আগে সবজি আছে। এনে 4 কেজি মুরগি আর 2 কেজি 6 কেজি। মাথায় না না গাড়ি নিতে ময়লা তো, আমিও তো গাড়ি নিয়ে আইছি। আচ্ছা যাও, যেমনি ভালো হয়। তো যাই হোক, বাইরের দিকে যাই। বাজারের জিনিসের যে দাম, আর বিশেষ করে আমাদের মির্জাপুরের জিনিসের দাম অন্য অন্য জায়গার চেয়ে সবচেয়ে বেশি। তো এই আয়োজন এক দাদা করাইতেছে বলতে, এর আগে এক দাদার সাথে কথা হয়েছে, নাম হচ্ছে বিধান দাদা আর কি, তার বাড়ি কক্সবাজার, সে বাহিরে দেশে থাকে। তো আমি টাকা নিমো না, জোর করে দিছে, নিমই না আমি, জোর করে কইছে না, যদি তুমি না নেও তাহলে কষ্ট পাবো। 2000 টাকা দিছে দাদা, কইছে এটা তোমরা কিছু বাজার করে খাইও। তো আমি চিন্তা করলাম 2000 টাকা দিছেই, তো আমি কিছু বাড়িয়ে টাকা, তো সবাই মিলে খাই, সবার মিলে খাওয়া একটা অন্যরকম আনন্দ। তো তার জন্য আজকে এই আয়োজন করছি। দাদা যেহেতু 2000 টাকা দিছে, আমি আর 500-700 টাকা বইরা তো সবাই মিলে দিলেই করি। তো দাদা বলছিল যে এটা তোমরা খাইও কিছু, বাকি মানে কিছু বাজার টাজার করে খাইও, খাওয়ার জন্য নিমুইনা জোর করে দিছে, কয় না নিলে আমি রাগ করবো। তো এই যে তার জন্য বাজার নিলাম, মুরগি নিয়ে এলাম, পোলাওর চাল আর কি বিরিয়ানি খামো। তো জিনিসের যে দাম, তো 2500-2600 টাকা চলে গেছে। তো দাদারে অসংখ্য ধন্যবাদ আর কি, আমাদের এই যে মনে করেন যে টাকা দেওয়ার জন্য এই যে বাজারটা করে আনছি, সবাই মিলে খামো। তো অসংখ্য ধন্যবাদ। তো এসে পড়ছি বাড়িতে। এই বিছনা মাটি কাটা পর দিয়ে এলাম, তো তোমার বইনে রে অল্পের নিয়ে খাল থাকতো না, না অল্পের নিয়ে গেল গা। ধরো এই তেলের কথা কইছো,
ওই যে মির্জাপুর গেছিল, মির্জাপুর থেকে এসে বসছে দিয়ে আইসা তোমার শালিরে বিয়া করছে। শালিরে দিয়ে আবার বাজার করে নিয়েছে। তো আজকে আবার বিরিয়ানি খাওয়ার আয়োজন। দেখে লই কি কি আনছে। ওই তোমার বেয়ে দিয়ে দিছে মুয়া, খাও মা, চিড়ের মুয়া দিয়ে দিছে। খাস খুলো। এই জায়গায় পোলার তেল আছে, তারপরে বিরিয়ানির মশলা আছে, শসা আছে, লেবু আছে। লেবু না রয়েছে ফ্রিজে, আবার লেবু নিয়ে থাকে কো তুমি না করলে লেবু নাই, না। পাকা লেবুই করলা। আমি নেই কই নেই কইছি কি নিচে আলু নিয়ে আইছি, এদিকে আলু, আলু, কাঁচামরিচ, নতুন আলু দাম না 25 টাকা কেজি। ব্যাগ কি আবার কিনছো? হ্যাঁ ফ্রিজে আবার কিনে সব নামি খাও চিড়ের মুয়া। খেয়ার বা হ দাঁত না থাকলেও খেয়ে আসবে। বাবু ই কর ভিজে খাও গা একটু। তোর বিয়ে মুয়া কিনে তোর বিয়ে আই দিছে। ইংরেজি শক্ত। হ্যাঁ শক্ত না মুখে দিলেই আমাগো পূজার মধ্যে ইয়ানটা হেঙ্গি রইছি না হ্যাঁ রে শক্ত এটা করে আনছে মুয়া ফুটাইছে চিড়ে আনটা বিচিরে মেলা লাগবে এই যে বাজার টাজার করে নিলাম। তো যাই হোক, হ্যাঁ মামা, মা মুয়া খাও গা, যাও যাও মুয়া আনছো যাও। আজকে ঘুরতে নিয়ে যাও ওকে আজকে আর কোন যাবো, যে ই আনছি পার্কে যাম আয়োজন হয়েছে যে আজকে ই খাবো। পার্কে যাম পার্কে পার্ক তো নেই এখন বন্ধ, শীতের দিন। যাও যে মুয়া খাও গা যাও। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানেন। আজকে ভিডিও বড় করবো না, আজকে এই মতোই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেমন মুয়া? আমার ভালো লাগছে।